গতকালকে দেখলাম একটা ভিডিওতে একজন কন্টেন্ট ক্রিয়েটরের বাসায় আর কি চুরি হয়েছে। তো ওনারা হয়তো সম্ভবত 1 বা 2 দিনের জন্য গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তো সেই ফাঁকে চুরিটা হয়। তো আমি পুরো ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখলাম। মানে বাসার ভিতর থেকে লক করে রাখছে, তো পুলিশ এসে দরজাটা ধাক্কিয়ে এরপর হচ্ছে গিয়ে আর কি দরজাটা খোলে। ভাঙার পরে বাসার এমন একটা জিনিস নাই যে এলোমেলো না বা জায়গাটা জায়গায়, প্রত্যেকটা জিনিস। মানে ওনার বর্ণনাটা এরকম ছিল যে ওনার মেয়ের পেন্সিল বক্সটা পর্যন্ত খুলে তারপরে দেখেছে আলমারির প্রত্যেকটা কাপড় চোপড়, মানে বাসার একটা জিনিস নাই যে জিনিসটা গুছানো। পুরো মানে বাসার যে ফ্লোর সব জিনিসপত্রে ভরা, তছনছ করা, ওয়ার্ড্রোব আলমারি সব খোলা। তো ওখানে আমি বেশ কিছু গয়নার মানে বক্স দেখলাম, অনেকগুলো আংটির বক্স, তারপর চুড়ির বক্স, তারপর হচ্ছে নেকলেসের বক্স। তো স্বর্ণের এতগুলো জিনিসের অবশ্যই অনেক দাম, আর সেখানে মোটামুটি বেশ ভালো অ্যামাউন্টের গোল্ডের জিনিসই ছিল। তো যেগুলো আর কি মাত্র 1-2 দিনের মধ্যেই চুরি হয়ে গিয়েছে ওনার। আর কি আরো দেখলাম যে সিসি ক্যামেরা লাগানো ছিল ড্রয়িং রুমে। তো চোর প্রথমে ঢুকেই সিসি ক্যামেরাটা খুলে নিয়ে গেছে, কারণ হচ্ছে গিয়ে ওখানে মেমোরি কার্ড ছিল, যার কারণে চোরদের মুখ বা কোনো কিছুই দেখা যায়নি। তো মানে তারা চোরগুলা তারপরে দেখলাম যে ঢুকছে কোথা দিয়ে, মাত্র জানলার একটা মাত্র গ্রিল কেটে। আচ্ছা, আমি শুধু চিন্তা করি সব চোরগুলো এত স্লিম কিভাবে থাকে, নাকি ওরা চুরি করার জন্য সবসময় নিজেদের মানে হেলথটাকে মেনটেন করে চলে, সবসময় শুকনো থাকে। মানে এটা আর কি ওদের একটা মেনটেনের ভিতরে হয়তো চলে। নাইলে একটা জানলা না শিক কেটে কিভাবে মানুষ ঢোকে, সেটা কতটা, বিড়ালও তো ঢুকতে পারে না অত ছোট ফাঁকা দিয়ে, মানুষ কিভাবে। আবার কোথাও কোথাও দেখি যে রান্নাঘরের উপরে ছোট একটু যে ফ্যান লাগানোর জায়গা থাকে, সেখান থেকে চোর ঢোকে। আমার কথা হচ্ছে কি, এত ছোট জায়গা দিয়ে কিভাবে চোরেরা ঢোকে। যেহেতু উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো উনি যেহেতু রেগুলার ভিডিও আপলোড করে, তো ওনার ভিডিওতে উনি বলেছেন উনি বাড়িতে গেছে এবং ওনার একটা বিড়াল আছে। হয়তো কেউ জিজ্ঞাসা করেছে যে বিড়ালটা কি করেছেন, উনি বলেছে সাথেই নিয়ে এসেছি, কেউ বাসায় নাই এজন্য। তো ফলোয়ার্সদের মধ্যে হয়তো চোরও ছিল, সেই খবরটা চোর জেনে গিয়েছে যে তার বাসায় কেউ নাই, এজন্য নিশ্চিন্তে বাসায় বসে বসে চোরে ধীরে ধীরে চুরি করেছে। তো যাই হোক, কথা হচ্ছে কি, এটা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তাদের যেটা সুবিধাজনক তাদের জন্য আবার অসুবিধাজনকও, কারণ তাদের দেখা যায় যত ফলোয়ার্স বাড়ে তাদের জীবনের রিস্কটাও কিন্তু তত বাড়ে। এই যে আজকে সামান্য একটা দিনের ফাঁকে একটা মানুষের জীবনের কষ্টের কতগুলো জিনিস চলে গেল। মানে অনেকগুলো গহনার বক্স ছিল, উনি আর কি বলেনি ওনার কত বড়ি গহনা গিয়েছে, কিন্তু আন্দাজ করা যায় বেশ অনেকটা পরিমাণের। মানুষ খুব শখ করে অনেকগুলো বছর ধরে অনেক কিছু গড়ায়। স্বর্ণের জিনিস চাইলেই একসাথে অনেকগুলো কেনা যায় না, জীবনের অনেক মূল্যবান জিনিস থাকে। তো যাই হোক, দেখে অনেক খারাপ লাগলো।